আরে অঙ্কিতা, দাঁড়িয়ে আছো কেন? বসো। অক্ষয়, শোনো না, আমার না বায়োলজির এক্সাম আছে, আর তুমি জানো আমি কিছুই প্রিপারেশন নিইনি। তুমি আমাকে হেল্প করবে? হ্যাঁ হ্যাঁ একদম। দেখো, বলো কোন চ্যাপ্টার? আচ্ছা, সিট্রিক অ্যাসিড সাইকেল। হ্যাঁ, পড়েছি আমি এটা। তাহলে বলো দেখাও। না। আচ্ছা, এই মেন পয়েন্টটা। আচ্ছা, এটা ঠিক আছে। অঙ্কিতা, এটা কি করছো? পড়ায় মন দাও। হ্যাঁ, মন আছে তো আমার। এদিকে মন দাও। হ্যাঁ। অঙ্কিতা, এসব কি করছো? পড়ায় মন দাও না। অঙ্কিতা, কি করছো তুমি? ঠিক করে বসো। অঙ্কিতা, এসব কি করছো তুমি? অক্ষয়, আমি তোমাকে খুব পছন্দ করি, আর তুমি জানো ছোটবেলা থেকেই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা প্রকাশের সময় আমি আজ পেলাম। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ অক্ষয়, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। তুমি জানো, আমি যখন তোমাকে প্রথমবার বাইরে দেখেছিলাম, হ্যাঁ। তখনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কখনো বলতে পারিনি। কেন অক্ষয়? জানি না কেন। ঠিক আছে, এখন তার কোনো প্রবলেম নেই। না, অঙ্কিতা, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু অক্ষয়। এই মহারানী এত সকাল সকাল অক্ষয়ের রুমে কি করছিল? তার মানে এই দুজনের মধ্যে কিছু না কিছু তো চলছে। দেখতে হচ্ছে আমায়। বৌদি, হ্যাঁ, আমি আসছি, আমার এক্সামের সময় হয়ে গেছে। বাই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এর চাল চলন কেমন বদলে গেছে মনে হচ্ছে আমার। এক কাজ করি, ব্যাপারটা খোঁজ নিয়ে দেখি। বৌদি, তুমি এটা কি করছো? বৌদি, কি করছো তুমি? আজ আমি তোমাকে ছাড়বো না অক্ষয়, আজ তোমাকে নিজের করেই ছাড়বো আমি। বৌদি, এটা ঠিক না। কি ঠিক কি ভুল তো সবসময় আমি কেন ভাববো অক্ষয়?
তুমি ভাবো না, তোমার দাদা সেই কবে গেছে। আমারও তো প্রয়োজন বলে কিছু আছে। আর সত্যি বলতে, যখন আমি তোমায় দেখি আমার সারা শরীরে আগুন ধরে যায়। অক্ষয় প্লিজ, আজই আগুন তুমি নিভিয়ে দাও। না না বৌদি, এটা ঠিক না। তুমি বৌদি হও আমার। তাতে কি হয়েছে? বৌদি দেখো, শ্শ্। কাজ করছি। অঙ্কিতা কি করছো? দরজাটা খোলা আছে, কেউ দেখে নেবে। আরে কেউ দেখলে দেখতে দাও না। তুমি তো জানোই আমি তো তাড়াতাড়ি এই বাড়ির বৌমা হতে চলেছি। ওয়াও, তো এখানে এইসব চলছে? ভাবতে পারছো যদি মা জানতে পারেন তাহলে কি হবে? বৌদি তুমি ভুল ভাবছো, এরকম কিছুই না। আমি নয় বুঝবো, কিন্তু বাকিদের কি করবে? ওদের কি করে বোঝাবে? তোমরা দুজন যদি একটু কন্ট্রোলে থাকো তাহলেই ভালো হবে, না হলে বিষয়টা খারাপ দিকেও যেতে পারে। ঠিক আছে বৌদি, আমি মাথায় রাখবো। হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক বলেছ। এরপরে অবশ্যই খেয়াল রাখবো। তুমি আমার সঙ্গে কিচেনে এসো। ঠিক আছে। তুমি এখানে একা একা বসে কি করছো? চলো না, ঘরে যাই আমরা। বৌদি এসব কি করছো? আমি কাজ করছি বৌদি। আর ওই দিন যা হয়েছিল সেটা ভুল করে হয়ে গেছে। আচ্ছা, সেটা যদি ভুল হয় তাহলে যেটা তুমি অঙ্কিতার সঙ্গে করছো সেটা কি? দেখো, আমি সব জানি তোমাদের দুজনের মধ্যে কি কাণ্ড চলছে। বৌদি আমি অঙ্কিতাকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। আমি বলছি তো, ওই দিন যা হয়েছে সেটা সেটা ভুল করে হয়ে গেছে। আর এরকম কোনোদিনও হবে না। আমিও সব জানি না, তোমাকে আমিও ভালোবাসি, ব্যাস। তুমি আমার বৌদি হও, একটু তো লজ্জা বোধ করো। বৌদি সত্যি বলছি। বৌদি, বৌদি তুমি। অক্ষয়, এসব কি হচ্ছে? তুমি আমাকে ঠকাচ্ছ। না না অঙ্কিতা, এরকম কিছু না। যেরকম তুমি দেখলে এরকম কিচ্ছু না। আচ্ছা, এই সব কিছু আমি আমার নিজের চোখে দেখেছি। তুমি যে এত নিচে নেমে যেতে পারো আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। আর তাও নিজের বৌদির সঙ্গে। ছি! আমি তোমাকে ভালোবেসে না অনেক বড় ভুল করে ফেলেছি। আজ থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। অঙ্কিতা তুমি একটু বোঝার চেষ্টা করো। যেরকম তুমি দেখলে সেরকম কিছুই না। আমি পুরো ব্যাপারটা তোমাকে বোঝাচ্ছি, তুমি আমার কথা শোনো। আমি তোমাকে ভালোবাসি অঙ্কিতা, আমার প্লিজ। হাত ছাড়ো, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমাকে ভুল করেও আর ফোন করবে না, ঠিক আছে অক্ষয়?
তাহলে দেখলেন তো আপনারা, দীপালি নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য এতটাই নিচে নেমে গেছিল যে নিজের দেওরের সাথেই ও শারীরিক সম্পর্ক তৈরি করেছিল আর ওকে ব্ল্যাকমেলও করছিল, যার পরিণাম এটাই হলো যে অক্ষয়কে বাধ্য হয়েই একটা অপরাধ করতে হলো আর অক্ষয় দীপালিকে হত্যা করলো। যদি দীপালি নিজের উপর প্রথম থেকেই নিয়ন্ত্রণ রাখতে পারত তাহলে ওর সাথে এই ঘটনা কোনোদিনও ঘটতো না, কিন্তু ও নিজের ইচ্ছার বশ হয়ে কাঠপুতুলের মতো নাচতে লাগলো আর তার পরিণতি এটাই হলো, নিজের প্রাণটাও ওকে দিয়ে দিতে হলো। বৌমা, দীপালি, বৌমা ওঠো না। অক্ষয়, 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 দেখ তোর বৌদির কি হলো। দীপালি, অঙ্কিতা, তুই করেছিস না? হ্যাঁ, কি ক্ষতি করেছিল তোর? কেন মারলি তুই দীপালিকে? আমাকে ফোন করে সব বলে দিয়েছিল। তোর আর অক্ষয়ের মধ্যে কি চলছিল? দীপালি এটা বুঝতে পারার পর তুই ওকে মেরে ফেললি। কেন করলি এটা বল? মা, অঙ্কিতা কিচ্ছু করেনি, তুমি ওকে এভাবে দোষারোপ করো না। ও খুন করেনি মা। এখন তুই ওর হয়ে কথা বলছিস? ও মারেনি তো কে মেরেছে শুনি? মা, ওকে আমি মেরেছি। আমার খুব রাগ হচ্ছিল। আমার রুমে এসে আমাকে ভুলভালভাবে টাচ করতো। আমি কিছু কিছু বুঝতে পারছিলাম না। আর যখন ও জানতে পারলো যে আমি অঙ্কিতাকে খুব ভালোবাসি, তখন এই ব্যাপারটা সহ্য করতে পারিনি। আর ও বলছিল যে ও নাকি আমাকে ভালোবাসে, দাদাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে নাকি বলছে। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। ও আমাকে ব্ল্যাকমেল করতো, খারাপ খারাপ জিনিস করতে বলতো। মা, আমাকে ক্ষমা করে দাও, আমার ওকে মারতেই হলো। আমাকে ক্ষমা করে দাও অক্ষয়, আমি তোমাকে সন্দেহ করেছি আর আমি সত্যিই জানতাম না যে বৌদি তোমার সাথে সব কিছু করছিল। আমাকে প্লিজ অক্ষয় ক্ষমা করে দাও। হ্যাঁ অঙ্কিতা, আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ঠকাইনি অঙ্কিতা। বন্ধুরা, সবসময় মনে রাখবেন, আমাদের ইচ্ছা যেন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, আমরা যেন ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত না হই। আর যখন এমনটা হয়, যদি আমাদের ইচ্ছা আমাদের উপর প্রবলভাবে চেপে বসে, তাহলে এই ধরনের অপরাধমূলক ঘটনা ঘটে থাকে। এই ধরনের অপরাধের হাত থেকে বাঁচার জন্য খুবই দরকার যেন আমাদের ইমোশনাল নিডসের উপর কন্ট্রোল করতে শিখি। দেখা হবে পরের ঘটনায়, ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।